দেখো সাকিবিয়ান ভাইরা বোনেরা, আমরা তো এখন বরবাদ নিয়েই কথা বলছি, এখন আমাদের বরবাদ নিয়েই কথা বলার সময়। আমি জানি এখন আর অন্যান্য সিনেমা নিয়ে আলোচনা তোমরাও খুব একটা পছন্দ করবে না, কিন্তু আমার মনে হয় তুফান বলি বা দরদ বলি, এই দুটোও তো আমাদের মেগাস্টারেরই ছবি। এবং একজন মেগাস্টারের কাছে প্রতিটা ছবি, তার অভিনীত প্রতিটা সিনেমা তার কাছে নিজের সন্তানের মতন হয়। সেখান থেকে দাঁড়িয়ে এখন তোমাদেরকে এমন দুটো আপডেট দেব, যে দুটোই ইন্ডিয়া রিলেটেড আপডেট, সাকিব ভাইয়া কেন্দ্রিক। একটা দরদ নিয়ে দেবো, একটা তুফান নিয়ে দেবো, যে আপডেটটা আমার মনে হয় শুনলে তোমাদের ভালো লাগবে। এবং আরও একটা অবাক করা বিষয় কি জানো, আমাদের এপার বাংলার বক্স অফিস কিং দেবদার একজন ফ্যান আমাকে এই আপডেটগুলো পাঠিয়েছে, যার নাম কিংশুক। কিংশুক আমাকে বলছে যে দিদি দেখো, তুমি এই আপডেটগুলো আমি তোমাকে দিলাম, তুফান এতগুলো মাস পরে এসে আবার পশ্চিমবাংলার একটা সিনেমা হলে চলবে, এবং তার সঙ্গে সঙ্গে দরদ কোথায় কোথায় চলবে তার দু একটা হল আমার কাছে এসছে। চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমরা সবাই জানি আগামী 28শে ফেব্রুয়ারি থেকে কিন্তু দরদ ইন্ডিয়াতে মুক্তি পাচ্ছে। ফাইনালি আমি ডেফিনেটলি বড় পর্দায় দেখতে যাব, এবং দরদ আমি বড় পর্দায় দেখার পরে আমার কি এক্সপিরিয়েন্স হয় সেটা তো অবশ্যই আমি বলবো। প্রথম যেটা তোমাদেরকে বলি সেটা হচ্ছে দীপালি টকিজ। আমি স্ক্রিনশটটা দেখাই তাহলে আরও ভালো হবে। এই যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ, দীপালি টকিজ, এটা পশ্চিমবাংলার একটি সিঙ্গেল স্ক্রিন। এখানে তারা দরদ নিয়ে অ্যাড করেছে যে দরদ 28শে ফেব্রুয়ারি তাদের সিনেমা হলে আসছে। এরপরে আমরা যেখানে দেখতে পাচ্ছি জামান টকিজ ডোমকল। দেখো জামান টকিজ ডোমকল, এখানে তো পুরো সবকটা শো দরদ চলবে 28শে ফেব্রুয়ারি থেকে। হ্যাঁ, বেঙ্গলি মুভি 2D আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টা, বিকেল 4টে, সন্ধ্যে 7টা। 28শে ফেব্রুয়ারি থেকে 6ই মার্চ পর্যন্ত এই জামান টকিজ ডোমকলে কিন্তু দরদ চলবে। বাকি হল লিস্ট এলে আমরা আবার সেটা নিয়ে কথা বলবো। এবার যেটা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে তুফান। দিনহাটায় অবস্থিত মহামায়া সিনেমা হল, এটাও একটা সিঙ্গেল স্ক্রিন, সেখানে আবার তুফান চলবে। আমাকে কিংশুক এই ছবিটা পাঠিয়েছে। এই পোস্টারটা কিন্তু দিনহাটা মহামায়া টকিজে আর কি পোস্টারটা লাগিয়ে অ্যাড করা হবে। এই যে সেই পোস্টারটা এখানে আমাকে কিংশুক সুন্দরভাবে লিখেও দিয়েছে, ব্যাপারটাও তোমাদেরকে ওইভাবে তো দেখাচ্ছি না। এই দেখো এখানে লেখা, দিনহাটা মহামায়া সিনেমা হলে তুফান আসবে এই সপ্তাহে। এখানে দেখতে পাচ্ছ বাংলায় লেখাটা, দিনহাটা মহামায়া সিনেমা হলে এই সপ্তাহ থেকে আবারও তুফান চলবে। তার মানে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা, পশ্চিমবাংলার সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা কিন্তু কোথাও না কোথাও গিয়ে সাকিব ভাইয়ার প্রতি তাদেরও একটা ঝোঁক তৈরি হচ্ছে আফটার কোভিড। প্রিয়তমা যে সময় মুক্তি দেওয়া হয়েছিল সে সময় ওটিটিতে চলে এসেছিল। তুফান যে সময় মুক্তি দেওয়া হয়েছিল সেটা ঠিকঠাক টাইম ছিল, অসুবিধে ছিল না। দরদ তো মোটামুটি একটা হিস্ট্রি ক্রিয়েট করে দিল, নভেম্বর মাসে রিলিজ করলো কতগুলো কান্ট্রিতে, আর সেখানে এসে ফেব্রুয়ারি মাসের লাস্ট দিনটাতে এসে ইন্ডিয়াতে রিলিজ করবে। কিন্তু তারপরেও যে পশ্চিমবাংলার হল মালিকেরা, সিঙ্গেল স্ক্রিনের যারা মালিকরা আছেন, তারা দরদ নিচ্ছেন, তারা দরদ চালাবেন তাদের সিনেমা হলে। এবং আমার মনে হয় যে খুব বেশি অডিয়েন্স না হলেও গুটি কয়েক অডিয়েন্সও যদি দরদ দেখতে যায় সেটাও খুব পজিটিভ সাইন, কেননা মাথায় রাখতে হবে দরদ কিন্তু ওটিটিতেও অ্যাভেলেবেল হয়ে গেছে, তাই না? যাই হোক, শেষ করলাম। বরবাদ নিয়েই কথা চলবে, তুফান আর দরদ নিয়ে এই সুন্দর আপডেটটা পেলাম, কিংশুক ভাই দিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য টাটা, এবং আশা করছি আজকের এটা লাস্ট ভিডিও, তাই শুভরাত্রি সকলকে।